ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন লোক একজন কিশোরীকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর একজন বয়স্ক ব্যক্তি মাটিতে পড়ে যাওয়া কিশোরীকে পা দিয়ে আঘাত করছে। এক পর্যায়ে প্রতিবেশীরা এসে বয়স্ক ব্যক্তিকে বাধা দিয়ে কিশোরীকে বাঁচায়। আহত কিশোরীর নাম রিনা আক্তার। তিনি উত্তরণ মডেল কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী। ভিডিওটি 20 সেপ্টেম্বর দুপুর 2টায় কলাতলীর সৈকতপাড়া এলাকার। মারধরে গুরুতর আহত রিনাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। আমার বোনকে দেখি আমি এসে মাটিতে শোয়া অবস্থা, অসুস্থ হয়ে গেছে একদম। আমি ওকে এনে হাসপাতালে ভর্তি করাইছি, চিকিৎসা চালাইছি 3 দিন পর্যন্ত। এরা যে বিভিন্ন প্রকারে মারধরের শিকার হচ্ছে, মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, আমি এদের সুস্থ বিচার চাই। আমার আব্বু হলো প্যারালাইজ রোগী, স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক। এখন মানে এদের সাথে মানে কথা বলার মতো কেউ নেই আমাদের বাসায়। থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, শিক্ষার্থী রিনা আক্তারের উপর হামলাকারী তারই আপন মামা হাফেজ আহমদ। সাথে উপস্থিত ছিলেন তার ছেলে নাইম, হৃদয় ও স্ত্রী রুনা আক্তার সহ আরও কয়েকজন। আমার আপন মামা আমাকে আর আমার বোনকে হত্যার উদ্দেশ্যে তেড়ে এসে আমাদেরকে যেভাবে মারধর করছে, একদম মারতে মারতে মাটিতে শুয়ে ফেলছিল। আমাদের জায়গা জমি নিয়ে কেড়ে নেওয়ার জন্য উনি আমাদের গায়ের উপরে হামলা চালাচ্ছে। একটা পুরুষ যদি একটা মহিলার গায়ে এরকম করে মারতে পারে, আমরা যে স্বাধীন দেশের মানুষ হয়েও যদি এরকম নির্যাতনের শিকার হয়, তাহলে আমরা কোথায় যাব? আপনাদের মা বোন আছে, আপনাদের মা বোনদের উপর যদি এরকম অত্যাচার চলে, আপনারা কি করতে পারেন? এজাহার সূত্রে জানা যায়, বসতবাড়ির সামনে চলাচলের ছোট রাস্তায় অ্যাসিড ব্যবহার করে শামুক পরিষ্কার ও অ্যাসিড মজুত রাখায় সমস্যা সৃষ্টি নিয়ে অভিযোগ করায় রিনা সহ তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে মারধর ও গালিগালাজ করে আসামিরা। এছাড়া প্রতিনিয়ত কলেজে যাওয়ার সময় বিভিন্ন হুমকির অভিযোগ উল্লেখ করা হয় হাফেজ আহমদের বিরুদ্ধে। 20 সেপ্টেম্বর একই সূত্র ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে রিনা আক্তারকে এলোপাতাড়ি মারধর করে মারাত্মক জখম ও শ্লীলতাহানি করে। ভুক্তভোগীর দাবি, হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয়। এই অনেক মারাত্মকভাবে লাথি ঘুষা যা পারছে উনি তা করছে। এরপরে আরেকটা ওনার ছেলে, ছোট ছেলে আর বড় ছেলে, তার স্ত্রী সহ ওনারা 4 জন মিলে ওকে অনেক মারধর করছে। ওই ফটোসটা আমি নিতে পারি নাই, তার উপরে হামলা হচ্ছিল, তখন আমি ভিডিওটা করতে পারি নাই। এখন আমি বিচার চাই আমার ছোট বোনের, আমার আম্মুর। আমাদেরকে সবচাইতে বেশি আমাদের উপর ক্ষেপ হয়ে আছে যে উনি আমাদের বিটাটা দখল করতে চায়। আমরা কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতে গেলে আমাদের গায়ের উপর তেড়ে আসে, আমাদের মারধর করতে চায়। আমাদের উপর সব সময় ওনারা মানসিকভাবে আমাদেরকে হয়রানি করে, আমাদেরকে হিট দিয়ে কথা বলে, টাকার গরম দেখায়, ওনারা আওয়ামী লীগের গরম দেখায়। 5 বছর আগেও একটা হামলা হয়েছিল, কারণ আমরা তখন কোনো পদক্ষেপ নিই নাই। তখন থেকে আমরা পদক্ষেপ নিই নাই বলে আমরা তখন থেকে হয়রানির মধ্যে আছি। সবসময় হইয়া করে আইতে যাইতে গালালি করে, টিকরা মারে, গজম মাগে, সজ্জা হাড়ি ডাকিব, যা পারে তা ব্যবহার করিব। আর জিয়ান পারি জিনিস তুলে ফেলাইব। তার বাদে তো আমার চুয়া দিতে গিয়ে এহর কথা হইলে দূরে মাঝে 4জনে দৌড়িয়ে আরে মারি সেটা করছে। তারপর আমার তার যাবার দৌড়িয়ে মারি একবারে লুড়া ফেলে উড়া মারি দইছে। তো বাদে নাই আর বিচার চাই প্রশাসন। তবে অভিযুক্ত হাফেজ আহমদ মারধরের ঘটনাটি আত্মরক্ষার্থে বলে উল্লেখ করেন। লাথি মারে রোরাই ধাক্কা মার রো পড়ে গিয়ে পানি যাতে পানির মাঝে ফুড়ো ছুড়ো দুধ বিজয় এদের দুধ চলাচলি গেছে। ইনি তারা আগেবারে প্ল্যান প্রোগ্রাম করিয়ে আল্লই মনে কর মূলত আর বিড়াই আনত তো যাইব বলে এ ধরনের প্রতারণা করার দিন আজ বহুত দিন আছে। লাড়ি আর বেশি মারে বেনের সমস্যা দেবা আছে, এবার দৌড়ে গিয়ে আর বাপেরাকে মারর বলে হয়ে মায়া এবারে মনে করো এবার আর লাথি মারি ফরি গিয়ে দে, এবার ধাক্কা মার যেতে ফরি গিয়ে দে দূর।
আহত শিক্ষার্থী রিনা ও পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান। নিউজ ডেস্ক, CCN।